৪৮ নম্বর প্রশ্নে পর্যায়কাল টি এবং বিস্তার এ হলে x ইকুয়াল এ অবস্থান হতে x ইকুয়াল a/2 অবস্থানে পৌঁছাতে একটি সরল দোলক গতিসম্পন্ন কণা কত সময় নেবে? আচ্ছা, কোনো একটা সরল গতিসম্পন্ন কণার আমরা যদি সমীকরণটা লিখি, যদি সেটা সাম্যাবস্থান থেকে শুরু হয়, সাম্যাবস্থা থেকে যদি তার সরণটা শুরু হয়, তাইলে আমরা জানি হচ্ছে x ইকুয়াল a sin ওমেগা টি। আর সেটা যদি তার বিস্তার থেকে যাত্রা শুরু করে, তখন তার সমীকরণ হচ্ছে x ইকুয়াল a sin ওমেগা টি প্লাস হচ্ছে 90। এখন এইটাকে আমরা আর কি লিখতে পারি a cos ওমেগা টি। এখন এখানে যে তথ্যটা গিভেন আছে যে আমাদের যাত্রা শুরু হয়েছে বিস্তার থেকে শুরু হয়েছে যাত্রা। মূলত বিস্তারটা আমরা কি লিখি? বিস্তার হচ্ছে যে আমরা a। এখন আমাদের যাত্রা যদি বিস্তার a থেকে শুরু হয়, তখন হচ্ছে আমাদের সমীকরণটা আসবে যে a cos ওমেগা টি। এখন বিস্তার থেকে শুরু হওয়ার পর আমার সরণ হয়েছে x ইকুয়াল a/2 পরিমাণ। এখন x এর জায়গায় যদি আমরা a/2 লিখি, x ইকুয়াল a/2 a cos ওমেগা টি, তখন আমাদের সমীকরণ আসতেছে cos ওমেগা টি ইকুয়াল হাফ, অর cos এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রিতে হাফ, তাহলে আমরা ওমেগা টি ইকুয়াল বলতে পারতেছি π/3। এখন ওমেগাকে কি লেখা যায়? ওমেগাকে আমরা জানি ওমেগা ইকুয়াল হচ্ছে 2π/t। তাহলে এখানে 2π/t ইন্টু টি ইকুয়াল হচ্ছে π/3, অর টাইম ইকুয়াল π/3 ইন্টু t/2π। তাহলে কত আসতেছে? পাই কাটা t/6 সেকেন্ড। 49 নম্বর প্রশ্নে m ভরের একটি কণা a কম্পনযুক্ত বিস্তার সহ সরল দোল গতিসম্পন্ন কণাটির ভর পরিবর্তিত হয়ে 1/4 m হলে নতুন কম্পাঙ্ক বিস্তার কি হবে? নতুন মোট গতিশক্তি কি হবে? আচ্ছা, এখন এই প্রশ্নে আমাদের প্রথমে কম্পাঙ্ক জানতে চাওয়া হয়েছে যে কম্পাঙ্ক কতটুকু হবে। এখন আমরা কম্পাঙ্ক তো হচ্ছে f দিয়ে প্রকাশ করি। প্রথমে আমরা হচ্ছে পর্যায়কালটা আনি। পর্যায়কালের সূত্র আমরা জানি t ইকুয়াল টুয়াইস পাই রুট m/k। ভরের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে এটা। এখন কম্পাঙ্ক আমরা জানি যে কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের ব্যস্তানুপাতিক। তাহলে এইটাকে আমরা লিখতে পারি টি বা 1/f ইকুয়াল হচ্ছে 2π রুট m/k। তাহলে f ইকুয়াল হইতেছে 1/2π রুট k/m। এখন এখানে আসি যে প্রথমত আমাদের প্রথম কম্পাঙ্কর ক্ষেত্রে আমার ভর দেয়া আছে হচ্ছে m পরিমাণ প্রথমত, যখন আমাদের হচ্ছে f1। আর দ্বিতীয়ত যখন আমরা হচ্ছে দ্বিতীয় কম্পাঙ্কটা বের করব, তখন আমাদের ভর হচ্ছে 1/4 ইন্টু m। এখন তাহলে এই সমীকরণে আমরা যদি জিনিসটা লিখি, f1 ইকুয়াল 1/2π রুট k/m, আর f2 হবে 1/2π রুট k/1/4 ইন্টু m। এই দুটো ডিভাইড করলে আর কি লেখা যায়? f2/f1 লিখি, f2/f1 ইকুয়াল উপরে হচ্ছে এগুলো কাটাকাটি যাবে, এটা কাটাকাটি এটা কাটাকাটি। এখানে প্রথমে উপরে হয় যে 4k/m, আর এখানে হয় রুট k/m। এখন k/m কাটাকাটি, আর রুট 4 হয় আর কি 2। তাহলে আমরা বলতেছি যে কম্পাঙ্ক আমাদের দ্বিগুণ হবে। তারপরে গতিশক্তি কিরকম হবে? দ্বিতীয়ত হচ্ছে আমরা গতিশক্তির সমীকরণ জানি ই কে, মোট গতিশক্তি ই কে। আচ্ছা, মোট গতিশক্তি বা মোট শক্তি একই জিনিস। এটার সূত্র হচ্ছে হাফ কে এ স্কোয়ার। এখন এটার সাথে হচ্ছে আমাদের ভরের কোনো সম্পর্ক নাই। এখানে এ হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, যেটা তো অবশ্যই কনস্ট্যান্ট, আর এ হইতেছে আমাদের বিস্তার, আর বিস্তারটাও তো হচ্ছে কনস্ট্যান্ট থাকবে আর কি এখানে।
ভর আর কি ভর চেঞ্জের সাথে এটা সম্পর্ক নাই। তার মানে আমাদের মোট গতিশক্তি আর কি একই থাকবে আর কি মোট শক্তি। পঞ্চাশ নম্বর প্রশ্নে একটি পেন্ডুলাম ঘড়ি প্রতিদিন 20 সেকেন্ড স্লো যায়। সঠিক সময় পাওয়ার জন্য এর দৈর্ঘ্যে কিরূপ পরিবর্তন প্রয়োজন? আচ্ছা, এখানে প্রথমে আমরা আর কি ওর পর্যায়কালটা বের করে নেই। আমরা জানি T2 ইকুয়াল হচ্ছে যখন স্লো যায় তখন হচ্ছে T/T-n ইনটু T1। এখন এখানে কার পরিচয়কে আরেকবার মনে করি। T2 হচ্ছে আমাদের নতুন যে পর্যায়কালটা বের করবো সেটা। T1 হচ্ছে আমাদের আদি পর্যায়কাল। এটা সাধারণত সেকেন্ড দোলকের জন্য আমরা 2 সেকেন্ড ধরে নিই আরকি। আর T হচ্ছে আমাদের যতটুকু সময়ের মধ্যে আমরা স্লো যাইতেছি। এটা হচ্ছে যতটুকু সময়ের মধ্যে আমরা স্লো যাই, স্লো বা ফাস্ট যাই আরকি। আর N হচ্ছে আমরা যতটুকু সময় স্লো বা ফাস্ট যাই আরকি। এটা হচ্ছে শুধুমাত্র স্লো যাওয়ার ক্ষেত্রে আরকি। তাহলে এখানে আমাদের T2 আর ডিভাইডেড বাই T1 ইকুয়াল আসতেছে তাহলে কত? আ T আমাদের দেয়া আছে প্রতিদিন যেহেতু তাহলে 24 ঘন্টা। 24 ঘন্টা কতটুকু হয়? 24 ইন্টু 3600 আর 24 ইন্টু 3600 মাইনাস যেহেতু 20 সেকেন্ড স্লো যায় তাহলে এখন এটা যেহেতু একটা পেন্ডুলাম ঘড়ি এটার আদি পর্যায়কালটা আমরা 2 সেকেন্ড ধরে নেই। তাহলে নতুন যে পর্যায়কালটা হইতেছে ওটার ভ্যালু হচ্ছে 2 ইন্টু 2.000463 সেকেন্ড। এখন ২ টা ক্ষেত্রে আমরা ২ টা লেন্থ বের করি আরকি। ১ম এ হচ্ছে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম যে T ইকুয়াল টয়েস বাই রুট L বাই G। তাহলে আমাদের T ইকুয়াল হবে যে T বাই টয়েস বাই ইকুয়াল হচ্ছে রুট L বাই G। T স্কয়ার বাই 4 পাই স্কয়ার ইকুয়াল L বাই G और L ইকুয়াল T স্কয়ার বাই 4 পাই স্কয়ার ইনটু হচ্ছে G। এখন L1 এর ভ্যালুর ক্ষেত্রে আমরা T এর ভ্যালু বসাবো আরকি 2 স্কয়ার 4 ইনটু পাই স্কয়ার ইনটু 9.8 এখানে একটা ভ্যালু আসবে। আর L2 হচ্ছে নতুন যেটা 2.0000463 এর স্কয়ার। এখানে আরকি অনেকগুলো ভ্যালু নিতে হবে যেহেতু ভ্যালুটা অনেক কম আরকি। 9.8। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন del L ইকুয়াল L2 মাইনাস L1 ইকুয়াল আর কি একান্ন নম্বর প্রশ্নে একটি সেকেন্ড দোলক ঢাকায় সঠিক সময় দেয় কিন্তু বান্দরবন নিয়ে গেলে 30 সেকেন্ড স্লো যায়। সমুদ্রতল হতে বান্দরবনের উচ্চতা নির্ণয় করো।
আচ্ছা, এখানে প্রশ্নে প্রথমে আমাদের স্লো যাওয়ার যে বিষয়টা দেয়া আছে আর বলা আছে যে সেকেন্ড দোলক। তাহলে আবার ওই আমাদের হচ্ছে পর্যায়কালের সূত্রটা লিখি T2 ইকুয়াল T/T-n ইনটু হচ্ছে T1। এখানে আর সেকেন্ড দোলকের যে আমরা জানি পর্যায়কাল হচ্ছে 2। তাহলে T2 টা বের করি। T2 ইকুয়াল হচ্ছে এখানে T তো হচ্ছে যেহেতু আ সঠিক সময় দেয় নিয়ে গেলে 30 সেকেন্ড স্লো হয়ে যায়। এখানে হচ্ছে 30 সেকেন্ড স্লো হওয়ার কথা বলা আছে। তাহলে 24 ইনটু 3600 ডিভাইডেড বাই 24 ইনটু 3600 মাইনাস হচ্ছে যে 30 ইনটু T1। এখানে ভ্যালু আসতেছে 2.000694686। এখন এখানে আমাদের উচ্চতা কোনো একটা পাহাড়ের উচ্চতার সূত্র আমরা জানি। যখন পর্যায়কাল আরকি ভিন্ন হয় উচ্চতার কারণে T2/T1 মাইনাস 1 ইনটু পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে T2 আমরা যেটা পাইছি ওটা বসাই দেব 200,694 আ 686 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইনটু পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪০০ কিলোমিটার। এটা অ্যান্সারটা আরকি কিলোমিটার আসবে। এখানে কিলোমিটারে অ্যান্সার আসতেছে 2.222 কিলোমিটার।